আচ্ছা গাইস, মনে করো আমরা এফএফডব্লিউএস এর ফাইনালে উঠে গেছি। যদিও মনে করে এখন আর কোনো লাভ নাই, কারণ আমরা এফএফডব্লিউএস থেকে অলরেডি বাদ পড়ে গেছি। রাগ করলা? এজন্য ছেঁকা খেয়ে বাঁকা হয়ে মোটামুটি আর সোজা হইতে পারতেছি না। এই দুঃখে অনেকদিন যাবত ভিডিও আপলোড দিচ্ছি না। রাগ করলা? আর এদিকে অনেক অনেক টকটকার ভাইরা বলতেছে আমাদের টিম নাকি এটা গল্প হলেও পারতো পাতা এক। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। চলো শুরু করা যাক। ভিডিও দেখার আগে সবাই সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ফ্রি ফায়ার স্পোর্টসের দুজন নবাবকে নিয়ে। সেই নবাব হলো, একদিকে আছে চাইনিজ অর্গানাইজেশনের স্যালারি কাউ টিম টিএসসি টাইটান স্পোর্টস ক্লাব, আর অন্যদিকে আছে আমাদের সবার ফেভারিট টিম বাংলাদেশ টপ ওয়ান। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফ্যানদের হাইপ কেমন ছিল ভাই? এবার টিইসি কাপ নিয়ে আসবে, বিডি টপ ওয়ান সবাইকে উড়িয়ে দেবে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর কি হলো বাইরে ভাই, এত পুরা ইতিহাস বদলে দিল। তো প্রথমে এসে আমরা টিইসি ভাইদের কাছে। আজকে থেকে যখন এরা চাইনিজ টিম টিইসিতে গেল, আমরা ভাবলাম আহা, এবার প্লেয়াররা বুট ক্যাম্পে পাবে, স্যালারি পাবে, ইন্টারন্যাশনাল লেভেলের ওয়ান ট্যাপ মারবে। কিন্তু ম্যাচে নামার পর এদের গেম প্লে দেখে মনে হয় এরা স্যালারি পাওয়ার খুশিতে গেম খেলাই ভুলে গিয়েছে। আরে ভাই, এনিমি সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর আমাদের টিইসি এর প্লেয়াররা তখন লুটে ব্যস্ত, জুনের বাইরে মরে যাচ্ছে, রাশ করতে গিয়ে নিজেরা নক হয়ে বসে আছে বাইরে। একেই বললেন নাম বড় কিন্তু দর্শন ছোট। ফ্রেন্ডরা এখন কাঁদবে নাকি হাসবে ভেবেই পাচ্ছে না। এবার আসি আমাদের দ্বিতীয় মহারাজা বাংলাদেশ টপ ওয়ানের কাছে। নামের শুরুতে টপ ওয়ান থাকলেও ভাববেন না এরা পয়েন্ট টেবিলে টপ ওয়ানে আছে। এরা এখন নিচ থেকে টপের প্রতিযোগিতায় নেমেছে। টুর্নামেন্টের আগে রাত ভাইয়ের চ্যানেলে কত প্ল্যানিং, ফেস রিভিলেড হাইপ, আর টুর্নামেন্টে নামার পর এরা আন্ডার ডগ টিমগুলো এসে এদের মার দিল যে এরা ম্যাপের কোন জায়গায় নামবে, কোথায় গিয়ে লুকিয়ে থাকবে, জায়গায় খুঁজে পাচ্ছে না। ফ্যানরা কমেন্টে লিখছে ভাই নামটা চেঞ্জ করে বট ওয়ান রেখে দাও, এত প্র্যাকটিস আর এত হাইপের এই দশা। অথচ অন্যদিকে ইএক্সটি এবং ইএলসি এর মতো আন্ডারডগ এবং স্ট্রং টিমগুলো কী লেভেলের ডমিনেশন দেখাচ্ছে। একেই বলে আসল স্পোর্টস। তারা এসে টুর্নামেন্ট কাঁপিয়ে দিচ্ছে, আর আমাদের বড় বড় ফেভারিট টিমগুলো লবিতে ফেরার টিকিট কাটতে ব্যস্ত। বাইরে ভাই, বড় নাম দিয়ে তো টুর্নামেন্ট জেতা যায় না, তার জন্য হাত সচল রাখতে হয়, শুধু মুখের চাপাবাজি দিয়ে হয় না। তো আপনাদের কি মনে হয় টিএসসি এবং বিডি টপ ওয়ান কি ধাক্কা সামলে কামব্যাক করতে পারবে, নাকি লবিতে বসে টিমমেটদের রিভাইভ গুনবে? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান গালি টুরি মতামত জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।